নমস্কার বন্ধুরা, বিমলা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বাচ্চাদের ইচ্ছা হয়েছে কি চিকেন খাবে, তো চলুন আমি কিভাবে এই চিকেন ঘরোয়া মশলা দিয়ে বানাই আর খুবই সুস্বাদু হয়। তো চলুন দেখা যাক কিভাবে আমি এই চিকেনটা বানাবো। আমি আলু আগে কেটে ধুয়ে রেখেছিলাম, তারপরে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব গরম করব না, অল্প গরমে হলুদ দেব, তারপরে আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড় বড় আলু আছে, একটু সময় নিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব, লাল লাল করে নেব। এর ভেতরে তো পাকবে না এত তাড়াতাড়ি, আর ভাজা এই জন্য দরকার আছে জানে আলুটা ঝোলে দিলে এটা গলে না যায়। এটা ভেজে দেখবেন, এরকম ভেজে আপনারা রেখে নেবেন, তারপরে গ্রেভিতে দিলে না দেখবেন এটা গলে না। ওই জন্য ভাজা দরকার আছে। আলু খুব লাল লাল করে হাই ফ্লেম করে দিয়েছি, এখন ভেজে আলুগুলোকে তুলে নেব। তারপরে ওই তেলে ফোড়নটা দেব। ফোড়নে আমি গরম মশলা নিয়েছি, জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা, এইটা ফোড়ন দেবো। ফোড়ন যখন একটু গন্ধটা বেরোতে শুরু করবে, তারপরে আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাকে হাত দিয়ে ম্যাশ করে রেখেছি। এটা এরম করে দিলে না দেখবেন খুব ভালো গোয়ালে। আমি পেঁয়াজটাকে হাই ফ্লেমেই ভাজবো, নুন দিয়ে দেবো। এটা নুন দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। নুন দিয়ে এরকম ভেজে আপনারা দেখবেন পেঁয়াজটা একদম সুন্দর গলে যায়। আমি এরম করে বানাই, আমার বাচ্চাদের না ওই পেঁয়াজটা দেখা দিলেই ওদের ভালো লাগে না, ওই জন্য আমি এরকম করি। এটা পেঁয়াজটা একদম গলে পুরো গ্রেভি হয়ে যায়। আর আমি চিকেনে না বেশি মশলা দিই না, বেশি মশলা দিলে বাচ্চাগুলো পছন্দ করে না, ওই জন্য আমি মশলা খুব কম দিয়ে বানাই। আর এটা খুবই ভালো হয়, ওই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আবার চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ধুয়ে লেবু দিয়ে নুন দিয়ে আমি ম্যারিনেট করে রাখি। ম্যারিনেট করা এই জন্য দরকার, যেন একটা গন্ধ থাকে না, আস্তে গন্ধটা চলে যায়। এরম করে দেখবেন খুব সুন্দর গলেও। যখন চিকেনটা দেবেন তখন ওই জলটা দেবেন না, হাত চিপে চিপে চিকেনটা দিয়ে দেবেন, তারপরে হাই ফ্লেমে ভাজবেন। আর এই মশলা আমি পিষে রেখেছিলাম, মশলাতে আছে জিরে, আদা রসুন, লাল লঙ্কা, ওই যে কাশ্মীরি লাল লঙ্কা আছে, লাল লঙ্কা আমি ব্যবহার করি না, আমি কাশ্মীরি লঙ্কাই দিই যাতে রং হয়। হলুদ দিয়ে এটা হাই ফ্লেমে ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে দেখবেন তেলটা একদম বেরিয়ে আসবে, তখন এটাকে ঢাকা দিয়ে দেবেন। এই 10 থেকে 15 মিনিটে ঢাকা দিলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আলুটা যে ভেজে রেখেছি সেটাও দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। একদম তাড়াতাড়ি গলে যায়। এই পদ্ধতিতে আপনি বানাবেন, আপনাদের বাড়িতে সবাই খুব খুশি হবে খেয়ে। আর মশলাও আমি খুব বেশি দিই না, সেটা তো আপনি দেখলেনই। কোনো দই দেওয়া দরকার নেই, কিছু দিইনি, কিন্তু এত ভালো তৈরি হয়েছে না, কি আপনাকে কি বলবো। তারপরে ঢাকা দিয়ে ছেড়ে দেবো। এটা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, চলুন আবার একবার দেখে নিই। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে, আর একটু জলও বেরিয়েছে, ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। দরকার হলে আপনি একটু ফ্লেমটাকে বাড়িয়ে আবার একটু ফ্রাই করে নেবেন। যদি আপনি একদম মাখা মাখা খেতে চান তো এরকম ফ্রাই করে খেয়ে নেবেন। যদি দরকার হয় একটু জল দিয়ে দেবেন, আমি অল্প একটু জল দিয়েছিলাম। আর খুব সুন্দর এই চিকেনটা হয়েছে। লাস্টে যখন সব সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাতে দিয়েছি 1 পাউচ, এটা আছে এভারেস্ট চিকেন মশলা, এটা দিয়ে তারপর একটু ভাজা করে আবার ঢাকা দিয়ে দেব। এটা এখন ফ্লেম হাই করে রেখেছি। আপনারা আমার ভিডিও কোথা কোথা থেকে দেখেন আমাকে কমেন্টসে জানাবেন। যদি চ্যানেলে প্রথম এসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজে যদি দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন। আমি এরকম ইজি রেসিপি নিয়ে আসি যেটা খুব সুস্বাদু হয়, এরকম আপনারা বানিয়ে দেখবেন। আবার দেখা হবে। থ্যাংক ইউ।